কি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছিলেন? না, আমি শিওর যেটা মৈনাকেরই কোনো চক্রান্ত। ওই ইচ্ছে করে এটা করেছে। কিন্তু এটা কি করে পসিবল? অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে তো তোমার সই লাগবে। সেটাই তো বুঝতে পারছি না কি করে করলো এটা। কেন জানি না মনে হচ্ছে মৈনাক রুশালীকে কাজে লাগিয়েই এটা করেছে। নইলে আমার অ্যাকাউন্ট থেকে আমার সই ছাড়া টাকা ট্রান্সফার করা তো অসম্ভব। কিন্তু এই মুহূর্তে ঋদ্ধিমান বাবুদের এসব কিচ্ছু বলা যাবে না। আমি ওনাদেরকে নতুন করে দুশ্চিন্তায় ফেলতে পারবো না। আগে বাড়ির নিলাম আটকাই, তারপর মৈনাকের এসব চক্রান্তের জবাব আমি নিজেই দেব। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট যদি নীল হয়ে থাকে তাহলে আপনি আয়ুষকে ছাড়ালেন কি করে? দেখুন ঋদ্ধিমান বাবু, এখন না এইসব কথা ভাবার সময় নয়। আমাদের এখন ভাবতে হবে যে আমরা কিভাবে নিলামটা আটকাবো। আপনারা দাঁড়ান, আমি একটু সবার জন্য চা করে নিয়ে আসছি। জানবো আমরা একটু ওদিকে কি অবস্থা আমরা খোঁজ নিয়ে আসছি। কোনা চলো। বাবা, তোমাকে একটা কথা বলা হয়নি। কালকে মৈনাক সিংহরায় নাম্বারে মাম্মামের ফোন এসেছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মাম্মাম কেন ওই লোকটাকে ফোন করতে যাবে? দাদা ভাই, আজকে সকাল 10টা থেকে নিলাম শুরু। আমার হাতে কিন্তু সময় খুবই কম। আর 2 ঘন্টা বাদে নিলাম শুরু হবে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে? সবাইকে তো টেন্স দেখাচ্ছে। আর 2 ঘন্টা পরে নিলাম শুরু হবে গঙ্গা। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। বিট করে বাড়ি কিনে নেওয়া ছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। সেটাও ইম্পসিবল জানবো। আমি খোঁজ নিয়ে দেখলাম ওরা পুরোটা ক্যাশে ডিল করছে। কিন্তু এত ক্যাশ আমরা পাবো কোথায়? আচ্ছা, আমরা আই ওয়াশ করতে পারি না? আই ওয়াশ মানে আমরা আজ টনি, তুমি কি প্ল্যানে আমাদের সঙ্গে আছো, নাকি তোমার এখনো মনে হয় আগের বারের মতো আমরা কোনো অপরাধ করছি? কুরুক্ষেত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ ছলের আশ্রয় নিয়েছিল। তারপর অসুরকুলও যাতে অমৃত না নিতে পারে তার জন্য দেবতারাও ছলের আশ্রয় নিয়েছিল। তাহলে আজ আমরা ছলের আশ্রয় নিলে কেন অপরাধী হব? আমরা তো অন্যের বিরুদ্ধে লড়াই করছি। ঠিক আছে গঙ্গা, এবার আমি তোমাদের সাথে আছি। এবার আমি নিজের মতো করেই তোমাদের সবাইকে হেল্প করবো। কিন্তু মা, দাদু ঠাম্মাকে কিন্তু এসবের থেকে দূরে রাখতে হবে। বাড়ি নিলামের কথা ওদের কানে যেন না যায়। কেউ কিচ্ছু জানবে না। আমি আছি বাড়ির বাকিদের সাথে। এদিকে নিলামের কথা কাউকে টের পেতে দেবো না। তোমরা নিশ্চিন্তে থাকো। আজকে আমাদের এতদিনের কষ্ট, এতদিনের যন্ত্রণা সব কিছু থেকে আমরা মুক্ত হতে চলেছি ব্রাদার। আর এই বাড়ি একবার নিলাম হয়ে গেলে তখন ঋদ্ধি কেন কারোর বাবাও বাঁচাতে পারবে না। একদমই তাই। এত বছর ধরে এরা আমাদেরকে ইউজ করেছে। আমাদের ইমোশন, আমাদের ফিউচার নিয়ে কেউ কোনোদিন ভেবে দেখেনি। আমাদের স্যাক্রিফাইস, আমাদের কন্ট্রিবিউশন কেউ কোনো মূল্য দেয়নি। ঘরের শত্রু বিভীষণ। আরে অসুবিধা নেই তো। এত বছর যখন ওরা আমাদের বিভীষণ ভেবেছে, এবার না হয়ে দেখাবো, ওই কাজই করবো। কি প্রবলেম আছে তাতে? এক্স্যাক্টলি। এই ঘর আমাদের হিউমিলিয়েশন ছাড়া কিচ্ছু দেয়নি কোনোদিন ভাই। তাই এই ঘর, এই ঘরের মানুষদের শত্রু হয়ে উঠতে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না, রাইট? দুটি মা কোথায়? রুমে। একটা জিনিস খালি খেয়াল রেখো, মা যেন নিচে নেমে কোনো সিন ক্রিয়েট না করে। এই অকশনের সময় যদি নিচে নেমে এসে কোনো সিন ক্রিয়েট করে তাহলে কিন্তু একটা আননেসেসারি ঝামেলা হবে, বুঝলে? ওখানে কিছু করার নেই আমার, ওটা হবে। দেখো, মায়ের মাথা অলরেডি গরম হয়ে রয়েছে, যে কোনো মোমেন্টে বাস্ট করবে। হ্যাঁ, যদিও আমি দিশাকে ওনার ঘরেই রেখে এসেছি যাতে পুরো বিষয়টাকে ও সামনে রাখতে পারে, কিন্তু দিশা আমায় যে ইনফর্ম করলো, মা বিভৎস রেগে রয়েছে। দেখো, এখন হয়তো নিচে নেমে এসে কিছু করবে না, কিন্তু যখন অকশন শুরু হবে, সিন ক্রিয়েট, ড্রামা করতে ডেফিনেটলি নিচে আসবে। তাহলে দুটি একটা কাজ করো, কি? তুমি ঘরে একটা তালা লাগিয়ে দাও। মানে কি বলছো তুমি? এরকম তাকিয়ে হয়েছো কেন? আরে যেটা করার সেটা করতেই হবে। তুমি তালা লাগাতে পারবে না, তাই তো? আমি বুঝে গেছি, আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? That's like my bro. আমি তো রাহুলকে ডাম ভাবতাম, আজ তো দেখলাম তোমার থেকেও বেশি স্মার্ট। স্যার, গেস্টরা বাইরে সবাই আসতে শুরু করে দিয়েছে। আসতে দাও।
আজকে সবার জন্য এই বাড়ির দরজা খোলা আছে, আর খুব ভালো করে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসবে ওদের। ঠিক আছে স্যার। নমস্কার। হ্যাঁ রে রিমঝিম, বলছি বাড়ির বাকিরা সবাই কোথায়? আর বড় বৌদিকেও তো দেখতে পাচ্ছি না। বড় বৌদি কি কোথাও বেরিয়েছে? জানিস কিছু তুই? না গো, বড় ঠাম্মির আসলে খুব জ্বর। আমি তো এই একটু আগে কি ওষুধ দিয়ে এলাম। আর মন্দিরের স্টোর রুমের একপাশে বিছানাও করে দিয়ে এসেছি। বড় ঠাম্মি এখন ওখানেই শুয়ে আছে। ওমা, বড় বৌমা জ্বর এসেছে? আমাকে তো কেউ কিছু জানাওনি কেন? তোমার তো শরীরটা ভালো নয়, তাই ওরা তোমাকে জানায়। চিন্তা করো না, তোমার রিমঝিম তো ওষুধ দিয়েছে বড় বৌমাকে, ঠিক হয়ে যাবে। বলছি ঋদ্ধি, কুনাল, আয়ুষ ওরাই বা কোথায় রে? ওদেরও তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওরা সব মন্দিরের বাইরে একটু কাজে গেছে। আয়ুষ বাবা বলছিল যে উকিলবাবুর সঙ্গে একটু দেখা করবে, ওই বাড়ি ফেরত নেওয়ার ব্যাপারে কথা বলবে, আইনি পরামর্শ নেবে। আমি বলছিলাম কি, পুজো তো এক্ষুনি শুরু হবে, আপনারা একটু অপেক্ষা করুন, এখানে বুঝতে পারেন আপনারা। আমি এখনই কাউকে সত্যিটা বলতে পারলাম না, তবে মিশোরা যে কাজে গেছে তাতে আজ যেন সফল হয়। তুমি দেখো ঠাকুর, আজ ওদের জিতে ফেরাটা খুব জরুরি। তাহলে আজকে নিলাম শুরু হলো 25 কোটি টাকা দিয়ে। 25 কোটি টাকার উপরে কেউ বিট করবে? এনিওয়ান? 27 কোটি। 27 কোটি 1, 27 কোটি 2, 35 কোটি। 35 crores 1, 35 crores 2, 40 কোটি। 40 crores 1, 40 crores 2। जी मेरे तरफ से 65। $65 crores। 65 crores 1, 65 crores 2, अयो रामा 66 करोड़ जी। It's 66 करोड़। 66 crores 1, 66 crores 2। माझी बोली 67 करोड़। माझी बोली 67 करोड़। 67 करोड़। এবার আমিও দেখি আমরা থাকতে এই বাড়িতে কি করে নিলাম মানুষ। আজ ধরে ধীমান সিংহরা তার পরিবারের সবাই নিজেদের প্রাণ দিয়ে হলেও এই বাড়ি ছিনিয়ে নেবেই। এটা তুই ঠিক করলি না ঋদ্ধি। মৈনাক, তোর এই নোংরা ষড়যন্ত্রকে কাউন্টার করতে আমাদেরও একটা ষড়যন্ত্র করতে হবে। আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন, এখানে ওই উটকো লোকেদের বাড়ি থেকে বার করতে হবে। উটকো লোকেদের বের করবো বলেই তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। দেখা যাক শেষ অবধি শাস্তিটা কি ভোগ করে।